তো গাইজ আমাদের দেশে এখন চলতেছে একটা ক্রান্তিকালীন সময়। আমাদের ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলনের পরে সরকার এখন দিয়েছে কারফিউ। তো এই কারফিউতে আমরা কি করতে পারি, আমরা বন্ধুরা মিলে চিন্তা করলাম যে আমরা চলো কসবার অদূরে, আমাদের কসবা থানার পাশে বাঙ্গুরা থানা। তো বাঙ্গুরা থানাতে সুন্দর একটা প্লেস, এই যে আমরা যে জায়গাটা আসছি বর্তমানে, ডালপার। অবশ্য এই জায়গাটার নাম হচ্ছে ডালপা, কিন্তু মানুষজন বলে ডালপার। তো আমরা আসছি ডালপারে পানি দেখার জন্য। আমাদের এলাকাতে যেহেতু পানি হয় না, তো সেই জন্য আমরা আসছি পানি দেখার জন্য। এই জায়গাতে আসার পর আমার মনে হচ্ছে যে আমাদের যে শৈশবের যে স্মৃতি, শৈশবে কিন্তু প্রচুর পানি দেখছিলাম, কিন্তু এখন কিন্তু পানি দেখতে পাই না। পানি দেখে আমাদের মন একদম উতালা হয়ে গেছে। আমার বন্ধুরা ওই থেকে আমার বন্ধুরা ছবি উঠাইতেছে। তো প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা এখন ঘুরতেছি। তো আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব ডালপাড়ের কাহিনী। এবং আমরা করোনাকালীন সময় আমরা যদিও লকডাউন পালন করছি, কিন্তু এখন যদিও লকডাউন না, এখন হচ্ছে কারফিউতে আমরা এনজয় করতেছি ডালপাড়ের ঐতিহ্যবাহী পানি। রাস্তা যে দুইদিকে পানি মাঝখান দিয়ে রাস্তা। তো এই রাস্তা যেই একদম কাদামাটি মুক্ত রাস্তা, ওই জায়গায় মোটরসাইকেল চালানোটা খুবই দুষ্কর। আমার বন্ধু মাস হচ্ছে পারতেছে না, তো সে যদি অভিজ্ঞ ড্রাইভার, তার যদি তার বয়স হচ্ছে 30 বছর, ড্রাইভিং লাইসেন্স বয়স 40 বছর। ওই যে দেখতে দূর থেকে দূর পর্যন্ত পানি আর পানি। এই পানি দেখার জন্য আমরা আসছি আজকে ডালপাড়ে। আমরা এনজয় করতেছি আমাদের কারফিউ যদি চলতেছে, কারফিউতে আমরা এনজয় করতেছি এখন ডালপাড়ের অপরূপ সৌন্দর্য, নীলাভ পানি। আচ্ছা কেমন কাজ করেছে? আরে এটা ভুলিয়া ফোন গেলাস না, নষ্ট হবে বলে পড়ে পিছনে পকেটে ঢোকো, সামনে দে সব। তো আমরা যে একটা রাস্তা যাইতেছি, রাস্তাটা মানে দুই দিকে পানি। তো পানির মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, রাস্তাটার মধ্যে অনেক কাদা, একটু পাকা রাস্তা আছে। তো এই পাকা রাস্তা দিয়া মানে আমার বন্ধু বাইক চালাইতেছে, যদিও সে অনেক অভিজ্ঞ ড্রাইভার। তারপর ওরে আমি বলতেছি তুমি একটা কাজ করো, তুমি আস্তে আস্তে চালাও, আমি তোমার এরা দুইজন এই পবিত্র যে এলাকাটারে অপবিত্র করার জন্য দাঁড়ায় একজন বৈশা প্রস্তাব করতেছে। আপনারা ওদের সম্পর্কে কিছু মন্তব্য করেন আমাদের ভিডিওর কমেন্টে। তো গাইজ আমরা এখানে আসার পর আমাদের কাছে মনে হইতেছে আমরা যদিও নিকলি হাওরে যাই নাই, কিন্তু নিকলি হাওরের যে সৌন্দর্য সেটা আমরা মানে এখানে আসার পরে বুঝতে পারতেছি যে নিকলি হয়তোবা এই জায়গার চেয়ে মানে ডালপাড়ের চেয়ে অসম্ভব সুন্দর হবে। কারণ নিকলিতে পানির পরিমাণ বেশি এবং মাঝখান দিয়ে পাকা রাস্তা গেছে। যদিও এটা আমাদের এই ডালপাড়ে পাকা রাস্তা, কিন্তু পাকা রাস্তার মাঝখানে অনেক বেশি খাতরা খুদরা এবং দেখতে অসম্ভব সুন্দর। মাসুদ তুমি যে ডালপাড় আসো, তোমার অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতা কি, আমরা তো নতুন একটা জায়গাতে আসছি, দেখতে পরিবেশ খুব ভালো লাগতেছে। আর আমরা দেখি বাকি সামনে কি আরো দেখা যায় নতুন কিছু। কি মনে হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যের যদি লীলাভূমিকে দেখতে চায়, নিকলির পরে আমার মনে হয় ডালপা বিল খুব সুন্দর একটা প্লেস ঘুরবার জন্য। এখানে যে কেউ ঘুরতে আসলে অবশ্যই মানে আশা হতে হবে না, যে আশা নিয়ে মনের মধ্যে আসছে এখানে, সে একটা সেন্ট মার্টিনের মতো ফিল পাইবে, নিকলি হাওরের মতো একটা ফিল পাইবে। আর সব গরিবের সেন্ট মার্টিন যেটা বলে আর কি, গরিবের হাউস যেটা বলে, সেই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আমেজ এখানে পাওয়া যায়। যদিও আমরা দুপুরবেলা আসছি, তাও অনেক ভালো লাগতেছে। কোটা ছাড়া কোনো চাকরি হবে না। আচ্ছা বন্ধু, আমরা যে এই জায়গাতে আসলাম, আমরা আসার উদ্দেশ্যটা কি? আমরা কি মানে হঠাৎ করে কি প্ল্যান করলাম? না, আমাদের এখানে আসলে বন্ধু বান্ধব আড্ডা দিলাম, যেহেতু চলতেছে কারফিউ চলতেছে, সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম যে আমাদের আশেপাশে কি পর্যটক আছে, ভাবলাম যে না ডালপা আছে, তাই আশা বললাম আমাদের ঘোরার জন্য। অনেক ভাল লাগতেছে, মানে মন খুললা আনন্দ করতে পারতেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আসছি আমরা যে নদীমাতৃক দেশ বলা হয়, আসলে আমরা নদীর কাছাকাছি নাই, সেই জন্য নদীমাতৃক পানি দেখার জন্য, পানির সৌন্দর্য দেখার জন্য এখানে আমরা আসছি মূলত। বাংলাদেশ যে কত সুন্দর সেটা যদি আপনি নিজের চোখে দেখতে চান, তাহলে আপনাকে ঘর থেকে বের হয়ে বাংলাদেশের আনাচে কানাচে যেতে হবে। যেমন আমরা বন্ধুরা মিল্লা প্ল্যান করছিলাম যে আজকে আমরা কি করতে পারি। তো আমরা আজকে এখন যেহেতু কারফিউ চলতেছে, আমরা চিন্তা করলাম যে আমরা চলো আমাদের কসবার অদূরে সুন্দর কোন পরিবেশে যাই, ঘুরে দেখে আসি। তো আমরা চিন্তা করলাম যে আমরা চলে আসতে পারি ডালপাড়ে। তো আমরা যে কথা সেই কাজ আমরা চলে আসলাম ডালপাড়ে। এবং ডালপাড়ে আসার পরে আমাদের কাছে মনে হইতেছে যে বাংলাদেশ অসম্ভব সুন্দর। আমাদের প্রত্যেকের গর্ব করার মতো এতটা সুন্দর আমাদের বাংলাদেশ। আপনারা যদি নিজে উপভোগ করতে চান, ঘর থেকে বের হন,
চলে যান আপনার পাশে কোনো সৌন্দর্যমণ্ডিত এলাকাতে এবং উপভোগ করুন আপনার নিজের স্বদেশ, নিজের জন্মভূমি। আর এটা কোন তুমি শিল্পা তো নদীমাতৃক দেশ বাংলাদেশ। মাদ্রাসাটা সামনের দিকে ভাই, আস্তে আস্তে চালা। এই যে দুইজন ক্ষুধার্ত ব্যক্তি, ওরা মনে হয় কয়েক মাস ধরে ভাত খায় না, তো শেষমেশ ওরা প্ল্যান করলো যে আজকে ডালপা বিলের মাঝখানে ভাত খাবে শুটকির পর আলুর ভর্তা দিয়ে। ওই আরেক বন্ধু নিয়ে রাখছে, বন্ধু হাতে কি গুলো শুটকি ভর্তা আলুর ভর্তা ডালের ভর্তা নাকি? ওয়াও ম্যান, হোয়াট এ কম্বিনেশন, আমরা ন্যাচারাল খাবার হোয়াট এ কম্বিনেশন। আমরা খাবো এখন, আপনাদের সাথে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবো। আমাদের জীবনের প্রথম এক্সপেরিয়েন্স, মানে দুই দিকে পানি এবং পানির মাঝখানে আমরা আলুর ভর্তা, শুটকির ভর্তা এবং ডালের বড়া দিয়ে ভাত খাচ্ছি। আর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড না, এটা কিন্তু একদম লাইভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমরা কিন্তু মানে কোনো এডিটিং নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা নেকলি হাওরে যাব, কিন্তু দেশের যে পরিস্থিতির কারণে আমরা আমাদের প্লেন চেঞ্জ করছি। কিন্তু আমরা ডালপাড়া আসার পর আমার মনে হচ্ছে যে ডালপাড় নেকলি হাওরের চেয়ে কোনো অংশ কম না, যদিও নেকলি হাওরে পানির পরিমাণ বেশি থাকে। এখানে যদি আরেকটু পানি তো গাইজ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের খাবার শেষ, এবং খাবারটা খাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে যে মানে আপনারা যদি নিজেরা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে প্র্যাকটিক্যালি এই জায়গাতে আসতে হইব এবং খাইতে হইব। তারপর বুঝতে পারবেন যে যদিও খাবারটা মানে এত এক্সপেন্সিভ না, খাবারটা যখন আপনারা এই পরিবেশে এবং দুই পানির মাঝখানে খাবেন অসম্ভব ফিল আসবে, অসম্ভব। ঠান্ডা শুরুতে ঠান্ডা বন্ধু খাওয়ার পরে আমার বন্ধুর অবস্থা আর শরীফ পাঠান, সে মনে হচ্ছে তার খাওয়া শেষ হয় না, খাওয়ার সময় সে রিজার্ভে ছিল, এখন সে জাবর কাটতেছে। মাসুদ, তোমার অনুভূতি বলো, এখন কেমন লাগছে খাওয়ার পরে? খাওয়ার পরে শরীরটা একদম হয়ে গেছে, রিল্যাক্স লাগতেছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং গাইজ। আজকের ব্লগ এখানে শেষ করছি এবং দেখা হবে অন্য কোনো ব্লগে। তো যারা আমাদের ফেসবুক থেকে আমাদের এই ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।